ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি তালিমে না এসে তাকা দেখি এই আকাশের চাঁদ সুন্দর বেশি না আপনি আল্লাহর হাবিব সুন্দর বেশি আল্লাহ রাসূল বলেন জাবের তোমার কাছে কেমন অনুমান হলো অর্থাৎ আমি বেশি না আকাশের চাঁদ সুন্দর বেশি এমনি জাবির ইবনে সামরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আল্লাহর কসম কে বলি গো এই 14 তারিখের চাঁদে এসে আপনি বিশ্ব নবী শত শত গুণ সুন্দর বেশি তো আমাদের রাসূল শুধু সুন্দর না সারা না সবার চেয়ে সারা সৃষ্টির সারা তুমি এ বুকের রত্ন তুমি তুমি যে মদিনার বলবো হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল পড়েন সৃষ্টির সারা তুমি এ বুকের রত্ন তুমি সৃষ্টির সারা তুমি এ বুকের রত্ন তুমি তুমি যে মদিনার বলবো হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল তোমাকে দিনের লাগিয়া তুমি কত না কেঁদেছো উহুদের জমিনে তুমি দান দান শহীদ করেছো ঠিক কি না দিনের লাগিয়া তুমি কত না কেঁদেছো উহুদের জমিনে তুমি দান দান শহীদ করেছো তুমি করেছো এ দোরাকে বেকুন হে রাসূল তোমাকে চিনতে করিনি বল সৃষ্টির সারা তুমি এ বুকের রত্ন তুমি সৃষ্টির সারা তুমি এ বুকের রত্ন তুমি তুমি যে মদিনার বলবো হে রাসূল তোমাকে ঘুমিয়ে গেছেন না তোমাকে চিনতে করিনি বল হে রাসূল তোমাকে চিনতে করিনি বল হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল তা আমাদের রাসূল শুধু সুন্দর না জগৎ বিখ্যাত সুন্দর একটু জোরে এখন ঠিক না তো মানুষ যে গুণের কারণে কাছে টানতে চায় চোয়া নিতে চায় আদর্শ লালন করতে চায় ওই গুণের মধ্যে একটা হলো সৌন্দর্য তো রসুল তো সবার চেয়ে সারা সৌন্দর্য তো ওই দিক দিয়ে বিবেচনা করলে রসুলের আদর্শই মানতে হবে একটু জোরে এখন ঠিক না দুই নম্বর হইল মানুষ আমরা দেশের মানুষের স্বভাব হইল কিছু কেরামতি টেরামতি একটু ক্যারেশমা অলৌকিক ঘটনা দেখাইতে হলে এবার আর বুজুর্গ মনে করে মজুরি এখন ঠিক কিনা হাতের তালি দিয়ে যদি আগুন ধরাইতে পারে বুঝেন না আর আকাশ দিয়ে যদি উড়াল মারতে পারে তো সুবহানাল্লাহ বেটা যে শাহজালালের মতো বড় উলি মজুরি এখন ঠিক কিনা আরো জোরে মানে মূলত এগুলি কিন্তু হক কানিয়াতের জন্য কামেলের জন্য উলির জন্য মনে করেন দলিল না এখন ঠিক না দলিল হইল রাসূলের আদর্শ আছে কিনা নবীর সুন্নাত মানি কিনা ইসলামের গুন্ডির ভিতরে কিনা জোরে বলেন ঠিক কিনা কারণ অনেক সময় দেখা যায় ইসলাম ছাড়াও কুফরি কালামের মাধ্যমে অনেকে এমন অলৌকিক ঘটনা ঘটাইতে পারে এখন আছে না যেমন একটা ঘটনা বলবো আরো জোরে বলেন উলামায়ে দেওবন্দের একজন সূর্য হাকিমুল উম্মতের আধ্যাত্মিক ডাক্তার হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নজর এখন ঠিক না ওনার কাছে এক সন্ন্যাসী গিয়ে হুজুর
ও থানবী আমার আপনি মুসলমান বানায় দেন। হুজুর তুমি মুসলমান হয়ে কি করবা? তুমি না সাধক মানুষ, সন্ন্যাসী মানুষ, তুমি সাধনা করো, তো ইসলাম দিয়া কি করবা? তখন ওই লোকটা বলে হুজুর আমি সাধক মানুষ, সাধনা করে দেখছি, ইসলাম গ্রহণ না করলে সাধকের সাধনার কোনো দাম নাই। একটু জোরে এখন না। আচ্ছা তুমি কি সাধনা করছো? কোথাও সাধনা করছি ইসলামের পথ বাদ দিয়া, এমন সাধক আমি, এখন আমি নদী পার হইতে পারি, নৌকা লাগে না। আপনাদের সুরমা নদী, কুশিয়ারা নদী, কুমিল্লার গুমতি নদী, হবিজুঙ্গ খোয়াই নদী, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী, ঢাকার তুরাগ নদী, ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদী, যদি কেউ শাহজালাল মুজাহিদ দিয়ে আমিনের মতো জানাজান নামাজ দিছে, যদি ভালো হয়ে জায়গা সুবহানাল্লাহ, দুনিয়ার মানুষ এই যুগে আব্বা দেখা শুরু করে দিবে। একটু জোরে এখন ঠিক না? বাবা বলো কামেল। একটু জোরে এখন। আমি সাধনা করে আকাশে উঠতে পারি, বিমান লাগে না। 2 নম্বরে নদী পার হইতে পারি গো, নৌকা লাগে না। শুধু তাই নয়, আগুন দিয়ে হাঁটতে পারি, আগুন আমাকে পোড়াই না। তানবী রহমতুল্লাহ বলে তাহলে তো শ্বাস হইবে না, তুমি তো কামেল। কারণ জাহান্নামে গেলে তোমার অসুবিধা হবে না, কারণ জাহান্নামে তো আগুন হই, তোমার আগুনে যেহেতু ফুলো না, তো জাহান্নামে গেলে অসুবিধা কে? ইসলাম দিয়ে কি করো? মজুর এখন ঠিক। এমনি লোকটা বলে না হুজুর আমি সাধনা করে দেখছি, উঠতে উঠতে যখন আকাশের কাছাকাছি যায়, এমনি শুনি কে যেন কোরআনের একটা আয়াত আমার কানে শোনায় দেয়, আর আয়াতটা শুনতে দেরি হয়, আমার পাওয়ার ক্ষমতা বেদাগুলি শেষ হইতে দেরি হয়ে যায়। একটু জোরে এখন না সুবহানাল্লাহ। কারণ বাতিল যতই শক্তিশালী হোক, হকের সামনে গেলে মাথা নত করতে বাধ্য। আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে দেখেন না, বাতিল নরেন্দ্র মোদী, ভারতের কিছু আকাটারা আমরার বাংলাদেশের বিরুদ্ধে, আমরার বিরুদ্ধে কিছু গরম গরম মাত মাতে, মজুরি হন ঠিক না? ঠিক না? কিন্তু তারা তো জানে না আমরা হকপন্থী, আমরা এমন একটা জাতি, আমরা শাহজালালের উত্তরসূরি। জোরে হন ঠিক না? আরো জোরে বলেন। গোবিন্দের অস্ত্রে আমরা বই পাই না, আমরা প্রিন্সিপাল হাবিবুর রহমানের উত্তরসূরি, শাইখুল হাদিসের উত্তরসূরি, মুফতি আমিনের উত্তরসূরি। আমরা কোনো বুলেট বোমা পরোয়া করি না। জোরে এখন ঠিক কিনা? আমরা বই দেখেন না, আমরা এমন জাতি, যুদ্ধ করা জাতি। আমরা কি দেশ কি তেমনি হইলাইছি না? কিতা পাকিস্তান থেকে 1971 সালে হাজার হাজার জীবনের বিনিময়ে, তরুতাজা জানের বিনিময়ে যুদ্ধ করে আমরা দেশ পাইছি। সুতরাং অস্ত্রটা না জমা দিছে, ট্রেনিং তো এখনো আছে। আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা আমাদেরকে বই দেখেন না, এই দেশের 92 নাগরিক মুসলমান, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিব, কাল সামলে মামুলিয়তা গ্রহণ করবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতেছি যে মাদ্রাসার ছাত্র থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত প্রতিটি এই দেশের শিক্ষার্থীরা, যুবকদেরকে এই দেশের সরকার সামরিক ট্রেনিং দিতে হবে। যে কোনো মুহূর্তে তারা আমরা অ্যাটাক করতে পারে। এটা রাসূল কয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন যে ইসাবাতান মিন উম্মতি আহরাজহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাগজু ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের আগে আমার উম্মত হিন্দুস্তানে যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। জাহান্নাম থেকে মুক্তি দিবেন মানে জান্নাতি দিব। বুঝলে এখন ঠিক কিনা? এর মধ্যে একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে। একটা সময় আসবে যে মুসলমান এবং মুসলমান, হক এবং বাতিলের একটা চূড়ান্ত লড়াই হবে। আমরা তো সেই লড়াই করার জন্য প্রস্তুত হয়ে আছি। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী যদি বাস্তবায়ন হয়ে যায়, হবে তো কিছু হাবভাব দেখা যায়। মজুর এখন ঠিক না? নতো ভাই এই দেশের ওই যে জামাই গো সাগর হত্যা করলো, গৈশ্বর চন্দ্রের মারলো, ইন্ডিয়ার বর্ডারে হিন্দু বেড়াইতে গুলি করে বিএসএফ মারে, ইন্ডিয়ার কোনো মাথা গামেনি নাই। কিন্তু দেশের বিরুদ্ধে সূত্রতানি করে ওই ইসকনের নেতারে ধরছে, তোমরা এত জ্বলে কেন? তোমার কেন জ্বলে রে দাদা, তোমার কেন জ্বলে? মজুর এখন ঠিক না? তার মানে কিছু লাগাই দিত চাই, বোঝা যায় রসুলের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবে। সুতরাং সেই দিন যদি আসে, আমাদের হায়াতটাকে মাতৃভূমি রক্ষার জন্য এবং
হকের জন্যে ইমান রক্ষার জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত আছে হাত তোলা দেখা দেন। তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। আমরা আমাদের দেশের ক্ষেত্রে সুল পরিমাণ কাউকে ছাড় দিব না। এখন ঠিক না? বিগত দিনে আমরা বই দেখা বাংলাদেশের 3 দিক থেকে ইন্ডিয়া আছে, আমরা কই তোমরা চতুর্দিকে মুসলমান আর তোমরা দুশমন আছে। মজা এখন ঠিক না? আমরা 3 দিক দিয়ে হিন্দুস্তান, কথা ঠিক আছে, কিন্তু তোমরা 4 দিক দিয়ে তোমরা দুশমন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মজা এখন ঠিক না? মায়ানমার, আরকান, বাংলাদেশ, পাকিস্তান, চীন, তোমরা যে হিঞ্জেলের ভিতরে দাদু এখন ঠিক না? একটু সিংলারা দিবা, চতুর্দিক থেকে হামলা হবে, ভারত খন্ড খন্ড হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যতই বাড়াবাড়ি করেন কোনো কাজ হবে না। আমরা যুদ্ধ করার জাতি, যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে, কিন্তু দেশ ছাড়া হবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা এটাও জানি আমরা একজন সাহায্যকারী যেরকম তিনি কে তিনি ওয়াদা দিছে। ওয়াদাটা কি বলবো একটু জোরে এখন না। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন ইমানদারদেরকে সাহায্য করা এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রশাসন দায়িত্ব পালন করতে গিয়া ভুল করতে পারে, অবহেলা করতে পারে, কিন্তু আল্লাহ তার দায়িত্ব পালন করতে অবহেলা করে না। এখন ঠিক না? ওতে আমরা বই পাওয়ার কোনো কারণ যখন আছে না কিতা? আপনাদেরকে যদি ডাক দেওয়া হয় দেশের জন্য পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ তৌফিক দান করুন সকলে বলেন আমিন। আচ্ছা অসুবিধা নেই, আর 4 মিনিট আছে, অসুবিধা নাই। তো আসুন বলছিলাম যে হক শুধু কেরামতি দেখাইলি এটা হক যে এই ধারণা বল মজুর এখন ঠিক কিনা? তো এইবারে যখন গিয়ে হুজুর জাহান্নামে গেল আমালে পুরানা হুজুর ইসলাম দিয়ে কি করবা, তখন ওই লোক বলে হুজুর কোরআনের আয়াত শুনলে আমার আর পাওয়ার থাকে না। আয়াতটা কিতা বলবো একটু জোরে এখন। وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى نُصْلِيهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। সারমর্ম হইল ইসলাম ছাড়া যতই পদ্ধতিতে তুমি কেরামতি আর অলৌকিক ঘটনা দেখাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর আদর্শের বাহিরে গিয়া বেঈমানের পথে গিয়া যতই কিছুই কেরামতি দেখাও অলৌকিক ঘটনা মরার পরে জাহান্নামে দিব, এতে কোনো সন্দেহ নাই। মজুর এখন ঠিক কিনা? যাক, তো ওই দিক দিয়ে যদি চিন্তা করেন তো নবীর আদর্শ মানতে হবে, কারণ আল্লাহ রসুলের জীবনে ৩,৫০০ মুজিজা প্রকাশ পাইছে। তো ভাই আমার আসুন সব দিক দিয়ে আমাদের রসুল সারা যখন ঠিক না, তো আদর্শ লালন করলে রসুলেরই করতে হবে। আল্লাহ রসুলের আদর্শ লালন করলে রসুলের সুন্নত মোতাবেক চললে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও তোমরা 2টা পুরস্কার দিব। 1 নাম্বার বলবো আমার নবীর আদর্শ যদি তোমরা গ্রহণ করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব। এখন বলেন বাংলাদেশের সরকারের নাম কি? অন্তর্বর্তী আর কি, এমনি সরকার না, অন্তর্বর্তী। এখন ইউনূস সাহেব যদি কাউকে ভালোবাসে এই বেটার ডর ভয় আছে একটু জোরে এখন না। তো
তো একটা দেশের রাষ্ট্রপ্রধান ভালোবাসতে যদি ডর ভয় না থাকে, গোটা পৃথিবীর প্রধান মালিক যিনি আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, ডর ভয় আছে? একটু জোরে বলেন। 2 নাম্বার, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর আদর্শ মানলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। গুনাহ যদি মাফ হয়ে যায়, আর আল্লাহ যদি ভালোবাসে, মরার পরে কোনো বই আছে? একটু জোরে এখন না। তাই আসুন রসুলের আদর্শ, রসুলের সুন্নত মোতাবেক আমরা সকলেই চলার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।